এখানে দাঁড়াবো, আমরা প্রতিবাদ করতে রাস্তায় নামবো, আমরা প্রতিবাদ করব। আমরা কিন্তু আমাদের সেই ওয়াদা রেখেছি। সরকারকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনি একটি ফ্যাসিস্ট তাকে 1500 শহীদের বিনিময়, হাজার হাজার মানুষের চোখের বিনিময়, হাতের বিনিময় আপনি আজকে ক্ষমতা আছেন। আপনাকে নিশ্চিত করতে হবে আমাদের বাক স্বাধীনতা, আপনাকে নিশ্চিত করতে হবে গণতন্ত্রের কথা বলার স্বাধীনতা। আমরা কিন্তু বেনিফিশিয়ারি না। গত 16 বছর নির্যাতনের শিকার হয়েছি আমরা। আমরা কিন্তু উপদেষ্টা হওয়ার জন্য আপনাদের দ্বারে যাইনি। আমরা কিন্তু অমুক সংস্থা তমুক সংস্থায় আমরা কর্মকর্তা হওয়ার জন্য, বড় পদের জন্য যাইনি। আমরা বাক স্বাধীনতা চাই, আমরা গণতন্ত্র চাই, আমরা মুক্ত গণমাধ্যম চাই, আমরা লেখার স্বাধীনতা চাই। সেই স্বাধীনতাটুকু আপনাকে নিশ্চিত করতে হবে। আজকে প্রথম আলো এবং ডেইলি স্টারে যারা হামলা করেছে, আমাদের সর্বজন শ্রদ্ধেয় নুরুল কবির ভাইকে যারা হেনস্থা করেছে, তাদেরকে গ্রেফতার করুন। আজকে যে রেওয়াজ চালু হয়েছে, অতীতে যদি আসাদ ভাইকে যারা হেনস্থা করেছিল তাদেরকে যদি গ্রেফতার করা হতো, আজকে দুর্বৃত্তরা এই সাহস পেত না। যখন নয়া দিগন্তে আগুন লাগানো হয়েছিল, তখন দুর্বৃত্তদের যদি গ্রেফতার করা হতো, আজকে দুর্বৃত্তরা এই সাহস পেত না। যখন আমার দেশ পত্রিকায় আগুন লাগানো হয়েছিল, তখন যদি প্রতিবাদ করা হতো, তখন যদি দুর্বৃত্তদেরকে গ্রেফতার করা হতো, তাহলে আজকে এই সাহস পেত না। যখন চ্যানেল অন বন্ধ করা হয়েছিল, দিগন্ত টেলিভিশন বন্ধ করা হয়েছিল, প্রিয় বন্ধুরা আমার, তখন যদি সাংবাদিক সমাজ রাস্তায় নামত, প্রতিবাদ করত, আজকে দুর্বৃত্তরা এই সাহস পেত না। আমাদের এখন রাস্তায় থাকতে হবে, যাতে ভবিষ্যতে দুর্বৃত্তরা আর কোন পত্রিকা অফিসে আক্রমণ করার, আর কোন সাংবাদিকের উপর হামলা করার সাহস না দেখায়। আসুন এই ডেইলি স্টার এবং প্রথম আলো এবং আমাদের সর্বজন শ্রদ্ধেয় নুরুল কবির ভাইকে হেনস্থা করার মধ্য দিয়ে আমরা ঐক্যবদ্ধ হই এবং সেই ঐক্যের বিনিময়ে আমরা প্রত্যেকটা জায়গায় এই দুর্বৃত্তদেরকে প্রতিহত করি। বন্ধুরা আমার, আমি শেষ করছি। এই সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, আমি জানি গতকাল পর্যন্ত প্রথম আলো এবং ডেইলি স্টারের ঘটনায় তারা যেটা বলেছে যে 11 জনকে তারা 28 জনকে তারা গ্রেফতার করেছে। তো আমরা চাই প্রত্যেকের চেহারা সিসি ফুটেজে আছে এবং আমাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন টেলিভিশনে, অনলাইনে, ডিজিটালে যে ছবিগুলো আছে, সেই ছবিগুলো দেখে চিহ্নিত করে আপনারা তাদেরকে গ্রেফতার করুন, তাদেরকে শাস্তির আওতায় নিন। এবং আমি আপনাদেরকে বলছি যে আগামী 72 ঘন্টার ভিতরে আপনারা এই দুর্বৃত্তদের সবাইকে গ্রেফতার করে মিডিয়ার সামনে হাজির হবেন এবং বলবেন প্রথম আলো এবং ডেইলি স্টারের যারা হামলা করেছে, অগ্নিসংযোগ করেছে, তাদের সবাইকে গ্রেফতার করেছি এবং তাদেরকে যারা উস্কানি দিয়েছে, তাদের পিছনে যারা ইন্ধন জুগিয়েছে, তাদেরকে চিহ্নিত করেছি, গ্রেফতার করেছি। এটা আপনারা বলবেন এবং এটা জাতি জানবে। না হলে 72 ঘন্টা পরে আমরা আবার কর্মসূচি ঘোষণা করব। আর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ওনার বিরুদ্ধে এবং আমাদের এডমিনের সুলাইমানের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে, সেই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং এইটা আমরা একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা একটা স্মারকলিপি দেব এবং আগামী 72 ঘন্টার ভিতরে এটাও যদি আপনারা কোনো সুরাহা না করেন, তাহলে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। ধন্যবাদ সবাইকে।